হুগলির মুকুটে নয়া পালক। জিআই স্বীকৃতি পেল চন্দননগরের জলভরা, বলাগড়ের নৌশিল্প, জনাইয়ের মনোহরা এবং বেগমপুরের শাড়ি। ফলে শুধু বাংলার নয়, দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী মানচিত্রে আরও উজ্জ্বল হল হুগলির নাম। জিআই স্বীকৃতিতে গর্বিত হুগলি। মিষ্টিপ্রিয় বাঙালির কাছে জলভরা সন্দেশের আলাদা আবেগ। চন্দননগরের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই মিষ্টি। সূর্যকুমার মোদক 1818 সালে প্রথম এই মিষ্টি তৈরি করেন। জামাই ষষ্ঠীতে জামাইকে ঠকানোর জন্য তৈরি এই সন্দেশের ভেতরে থাকে তরল গুড় বা গোলাপ জল। কামড় দিলেই ভেতর থেকে রস বেরিয়ে আসে, যা একে অনন্য করে তুলেছে। এতদিন সূর্য মোদকের জলভরা নামে পরিচিত হলেও জিআই স্বীকৃতির পর তা এখন থেকে চন্দননগরের জলভরা হিসেবেই বিশ্ব দরবারে পরিচিতি পাবে। জনাইয়ের মনোহরার ইতিহাসও বেশ পুরনো। ছানা ও চিনির এলাচ সুগন্ধি গোল্লাকে চিনির গরম রসে ডুবিয়ে ওপরে একটি শক্ত চিনির আস্তরণ তৈরি করা হয়। বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম ও রসালো। চিনির আবরণের জন্য এই মিষ্টি অনেক দিন ভালো থাকে। জিআই তকমা পাওয়ার ফলে এই মিষ্টি এখন বিশ্ববাজারে আরও সহজে পৌঁছতে পারবে। বলাগড়ের ডিঙি নৌকো পেলেও জিআই ট্যাগ। বলাগড় ব্লকের শ্রীপুর বলাগড় অঞ্চলটি কাঠের নৌকো তৈরির জন্য বিখ্যাত। এখানকার কাঠ মিস্ত্রিদের হাতের জাদুতে তৈরি ডিঙি নৌকা বা ছোট নৌকা শত শত বছর ধরে বাংলার নদীমাতৃক সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ। বলাগড়ের ডিঙি নৌকার নির্মাণ শৈলীর বৈশিষ্ট্য সম্পূর্ণ স্বতন্ত্র। এটি একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প। প্লাস্টিক ও ফাইবার নৌকোর দাপটে এই শিল্প ধুঁকছিল। এই জিআই তকমা বলাগড়ের নৌকা শিল্পীদের নতুন করে বাঁচার আলো দেখাবে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বেগমপুর অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি হলো বেগমপুরি শাড়ি। পাতলা, হালকা এবং আরামদায়ক সুতির বুননের জন্য এই শাড়িগুলো অত্যন্ত জনপ্রিয়। এগুলোতে সাধারণত উজ্জ্বল রঙের বৈপরীত্য, চওড়া পাড় এবং নকশাদার আঁচল থাকে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য দারুণ মানানসই। এই শাড়িও পেল জিআই ট্যাগ। জিআই স্বীকৃতি হুগলি জেলার পর্যটন এবং অর্থনীতিতে এক নতুন জোয়ার নিয়ে আসবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল। শান্তন ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।